তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ বানাবো এই যে শঙ্কর মাছের ঝাল। তো তার জন্য এখানে দেখুন যে সেই দিন নিয়ে এসেছিলাম না, আপনাদেরকে দেখিয়েছিলাম মাছগুলো। তো সেই মাছগুলোকে কেটে ফ্রিজে রাখা ছিল, তাই মাছগুলোকে বের করলাম, করে আজকে সেই ছোট শঙ্কর মাছগুলো রান্না করছি। তো কোনোদিন এই ছোটোটা রান্না করিনি, বড় বড় শঙ্কর মাছ রান্না করছি, দেখা যাক কেমন খেতে হয়। তো তার জন্য দেখুন এই যে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজাভাজি করতে লাগে না, শঙ্কর মাছ তো একটু হালকা করে ভেজে নিলে হবে। এবার জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে হয় মাছটাকে। তো তারপরে দেখুন এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে দিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ কালি। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর একটা ক্যাপসিকাম লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। নিয়ে যখন এটা ভাজা হয়ে আসবে একটু, তারপরে আমি দিয়ে দেবো 3টে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবেন, যাতে পেঁয়াজটা ওই যে আপনার ক্যাপসিকামটা একটু মানে ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। তো তারপরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা তো মাংসর মতন রান্না করতে হয় এই মাছটা। একটু আদা রসুন বাটাটা একটু বেশি করে দিলেই ভালো হয়। তো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো, যতক্ষণ না মশলাটা কষানো হবে না। হ্যাঁ, প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পর এইবার আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, মিট মশলা একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওই যে বাজারের কেনা মিট মশলা, আমি এখানে সানরাইজের মিট মশলা দিয়েছি। তো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো। নিয়ে এবারে জল দিয়ে দেবো একটু, যাতে মশলাটা ভালো করে সিদ্ধও হয়ে যায় আর খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে যায়। দেখছেন আমি অল্প করে জল দিয়েছি, বেশি জল দিইনি। তো দিয়ে এইবারে মশলাটাকে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি পুরো জলটা দিয়ে দেবো। তো দিয়ে দেখুন এখানে জলটা দিয়েছি একটু কম বলে মনে হচ্ছে, আর একটু জল দিয়ে দিয়েছি, যাতে মাছটা তো সিদ্ধ হতে সময় লাগবে। তো মাছটাকেও দিয়ে দিলাম। মাছটা প্রচুর সিদ্ধ খাই জানেন, মাছটা তো প্রচুর শক্ত মাংস টাইপের মাছ, তো তাই একটু ভালো করে সিদ্ধ করে নেবো। তো নেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে মাছের ঝালটা নামিয়ে নিলাম। তো কেমন লাগছে দেখতে দেখুন, কত টেস্টি মানে হয়েছে, এত সুন্দর। ছোট শঙ্কর মাছ কখনো রান্না করিনি, তবে খুব সুন্দর খেতে হয়েছে জানেন। হ্যাঁ, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। তো দেখুন এখানে মাছের ঝালটা কত সুন্দর আর কত টেস্টি লাগছে, একবার দেখুন। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন।